दक्षिण 24 परगना के नरेंद्रपुर में एक ही परिवार के 3 लोगों ने एक साथ आत्महत्या करने की कोशिश की। इस घटना में एक व्यक्ति की मौत हो गई, जबकि 2 अन्य लोगों को अस्पताल में भर्ती कराया गया है। मृतक की पहचान 55 वर्षीय जॉली राय के रूप में हुई है, जबकि उनके पति 63 वर्षीय दीपक राय और 23 वर्षीय बेटी दिशारी राय को अस्पताल में भर्ती कराया गया है। पुलिस ने बताया कि आत्महत्या की कोशिश करने के पीछे का कारण आर्थिक समस्या हो सकती है। पुलिस ने आगे ये भी बताया कि उन्हें एक आत्महत्या का नोट भी मिला है, जिसमें आर्थिक समस्याओं का उल्लेख किया गया है। नरेंद्रपुर थाने के एक अधिकारी ने बताया कि जॉली राय ने अपनी बहन डॉली दास को फोन कर अपने घर आने के लिए कहा था। इसके बाद जब डॉली दास उनके घर पहुंची तो उन्होंने देखा कि तीनों लोग बेहोशी की हालत में जमीन पर पड़े हुए हैं। इसके बाद उन्हें तुरंत अस्पताल ले जाया गया, जहां जॉली राय को मृत घोषित कर दिया गया, जबकि दीपक राय और दिशारी राय का इलाज अभी भी जारी है। দেখলেন কি দেখলেন, মানে কি শুনতে পেলেন আপনি? সকালবেলা আমি এসেছি। কোথা থেকে আসলেন? আমি শ্বশুরবাড়ি থাকি, সেখান থেকে। শ্বশুরবাড়ি কোথায় আপনার? আমার শ্বশুরবাড়ি বলতে আমরা নিজেরা যেখানে থাকি আর কি, সোনারপুরে। আচ্ছা, সেখান থেকে এসে মানে আপনাকে কি খবর দিল? আমাকে কেউ খবর দেয়নি। আমি ওই মাকে দেখতে আসি মাঝে মাঝে সকালবেলা। আজকেই আসলেন মাকে দেখতে? আজকেই আসলাম না, তা না, আমাকে হচ্ছে রাত্রিবেলা আমার দিদি ফোন করেছে। দিদি ফোন করে বলল যে এরকম একটু আসবি কালকে সকালবেলা, এরকম জায়গার ব্যাপারে কথা বলার আছে। আচ্ছা, তাই আমি তখন শুয়ে পড়েছি রাতে, ওই জন্য আর ডিটেলসে আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি। তো বললো চিন্তা করিস না, সকালবেলা একটু 10টা সাড়ে 10টার সময় আয়। তা ওই জন্য আমি এসছি। তো এসে দেখছি দরজা বন্ধ, ওরা ঘুমায় এমনি অনেক বেলা পর্যন্ত ঘুমায়। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম মেয়ে বেরিয়েছে। তা আমি এখানেই বসেছিলাম মায়ের কাছে। মেয়ে বেরিয়ে বাথরুমে গেছে বোধহয়। তারপরে বাথরুম থেকে গিয়ে আমাকে ডাকছে। তা আমি গেছি, আমি ভাবলাম বোধহয় ওই ব্যাপারে কিছু, জমির ব্যাপারে কিছু কথা বলবো। তখন আমি যাওয়ার পরে মেয়ে বলছে যে মা এরকম ঠান্ডা হয়ে গেছে। আমি কেন? কালকে রাতেই তো আমাকে ফোন করলো। ঠান্ডা হয়ে গেছে মানে? মেয়ে বলতে কোন মেয়ে বলছেন? দিদির মেয়ে। আচ্ছা আচ্ছা, মানে তো ও আপনার সাথে কথা বলেছে? হ্যাঁ, ও তখন। কখন কথা বলেছে আপনার সাথে? কখন বলতে ওই তো আমরা কখন, আমি আসলাম 10টা সাড়ে 10টা নাগাদ এরকম হবে টাইম, সকাল। আচ্ছা, তখন আপনি কথা বলেছেন? তখনও আমার সঙ্গে কথা বলেছে। আচ্ছা, কথা বলার পরে আমি বলছি কেন, কি ঠান্ডা হয়ে গেছে কেন? বলছে আমরা 3 জনেই ঘুমের, তখন আর আমার মাথার কাজ করছিল না, ঘুমের ওষুধ বা প্রেশারের ওষুধ যাই হোক একটা খেয়েছে। আচ্ছা, তারপরে দেখলাম গায়ে হাত দিয়ে, হ্যাঁ পুরো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, 3 জনই না, মানে দিদি ঠান্ডা হয়ে গেছে। তারপরে তো আমি বেরিয়ে, মাকে আর কিছু বলিনি, বেরিয়ে আমি পাড়ায় সব ক্লাবের ছেলে টেলে, আচ্ছা, এদেরকে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে তো ওরা এসে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, তারপর তো আর হসপিটাল থেকে তো ফোন করলো। কোন হসপিটালে নিয়ে গেছে? ভাঙড়ে নিয়ে গেছে। ভাঙড়ে নিয়ে গেছে। আচ্ছা, এখন মানে কি অবস্থায় রয়েছে তারা 3 জন? 3 জন, দিদি তো ডেট বললো। আচ্ছা, আর দিদির মেয়ে হচ্ছে ভর্তি করেছে, মেয়ে জামাই দুজনকেই ভর্তি করেছে। তাদের অবস্থা কিরকম এখন জানতে পারলেন? তারপর আর ফোন করেনি, ভর্তি পর্যন্ত ফোন করেছে। মানে আপনারা যখন নিয়ে গেলেন তখন অবস্থা কিরকম ছিল? তখন তো ওই জামাইবাবুর খুব একটা সেন্স ছিল না। আচ্ছা, আর আপনার দিদির মেয়ে জ্ঞান ছিল। হ্যাঁ, আচ্ছা। কি কারণে, এটা কি জমি জমা সংক্রান্ত বিষয়ে নাকি হয়েছে নাকি? জমি জমা না। তারপর ও আমাকে বললো, আমি সুইসাইড নোট এখানটায় রেখে ইয়ে করলো। কে বললো আপনাকে? দিদির মেয়ে বললো। আমরা সুইসাইড নোট কে লিখেছি? আচ্ছা, ওই লিখেছে। আচ্ছা, তা তো পুলিশ এগুলো নিয়ে গেল সুইসাইড নোট। মানে কি কিছু আপনাকে আর কিছু বলেছে আপনার দিদির মেয়ে? না, আমাকে শুধু বললো, আমার তো তখন সুইসাইড নোট দেখার মতন বা ইয়ে কিছু বললো আপনাকে? পরিস্থিতি ছিল না। তারপর তো পরে আস্তে আস্তে শুনলাম, বা এখন পুলিশ এসে। না, দিদির মেয়ে আর কিছু বলেছে আপনাকে? না, দিদির মেয়ে আর কিছু বলেনি। আচ্ছা, পুলিশ কখন এসছে? পুলিশ এই ঘন্টাখানেক আগে মনে হয়। না, আরো বেশি, ঘন্টাখানেক বেশি। আচ্ছা, মানে 2টো নাগাদ পুলিশ এসছে, তাই তো?
আচ্ছা, পুলিশ কি বললো আপনাদের? পুলিশ এই সব নাম টাম নিয়ে গেল আর সুইসাইড নোটটা নিয়ে গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডলি দাস। আপনি কে হন? আমি যে মারা গেছে তার কে হন? তার বোন। তারপরে আমার ওই নাতনি বেরিয়েছে, দেখলাম ও একটু টাল খায়, তা ও পায়খানার থেকে আইসা ঘরে গেছে। তারপরে আমি বললাম, কী ব্যাপার হলো? ঘরে গিয়ে দেখি ওরকম অবস্থা, ওর মার শুয়ে পড়ে আছে। আমি বলি, কী হয়েছে তোর মার? আমি তখন ওই পালসটা ধরিয়ে দেখি ওর কোনো নাই, পালস চলছে না। আমি বললাম, কী করেছিস? বলে, ঘুমের ওষুধ খেয়েছি। আর মানে তখন বেঁচে ছিল? হ্যাঁ, মানে কাকে জিজ্ঞাসা করেছিলেন? ওই আমার নাতনিকে। তখন বেঁচে ছিল? হ্যাঁ, তখন মানে ও আর কি অসুস্থের মতোই। আচ্ছা। হ্যাঁ, আর আমি বললাম, বাবা তো 1 বছর আগের থেকে সেরিব্রাল অ্যাটাকে মানে অসুস্থই ছিল। আমি বললাম, তাহলে তোর বাবাও খেয়েছে? বলে হ্যাঁ। আমি বললাম, তাহলে তুই এইসব করলি কেন? আর কোনো আমার জবাব নাই। এর মধ্যে আমার এই ছোটো মেয়ে পাড়ার থেকে সব ডাকাডাকি করলো, করিয়া তারপরে কটা নাগাদ আপনি গেছিলেন ঘরে? হ্যাঁ, আপনি যখন ঘরে গেলেন তখন কটা বাজবে? কটা বাজবে তা ধরুন 11টা, সোয়া 11টা সকাল আজ? হ্যাঁ। আচ্ছা, কাল কখন খাওয়া দাওয়া করে ঘুমোলো? কালকে কখন আমি একা থাকি এই ঘরে, আচ্ছা, কারণ আমি কি করে জানবো? আমি ওই ঘরে যারা থাকতেন তারা কে কে? ওরা ওরা আমার মেয়ে, জামাই, নাতনি। কি কি নাম তাদের? দীপক নারায়ণ রায়, দীপক রায়, আর হচ্ছে জলি রায় মেয়ের নাম, আর দিশারি রায় হচ্ছে আমার নাতনির নাম। নাতনির বয়স কত? নাতনির বয়সটা ধরেন 18-19 হয়তো হবে, 18। হয়তো, আমার অত। উনি পড়াশোনা করছিল? পড়াশোনা বলতে কলেজে ভর্তি হয়েছিল, ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছে। তারপরে এই সংসার, মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে কোনো রকম নুন ভাতে চলে। আর যদি পারি আমি কিছু একটু সময়তে সাহায্য করি। ওরা কি কাজ করতেন? ও আগে মুদি দোকান ছিল এই বাড়িতেই। আচ্ছা। হ্যাঁ, তা আমার জামাই ওই অবস্থার পরে আমার মেয়েও একদম পঙ্গু ছিল। তার মানে ব্যথায় এটাই সেটাই, মানে ও পারতো না, আর লাভটা হচ্ছে না, বন্ধ করে দিয়েছে। আচ্ছা। এই বন্ধ করে দেওয়ার পরে এই মেয়েটার উপরই, মানে মেয়েটা মলে কাজ করেছে, অন্তত বাবাকে মাকে তো দেখতে হবে, পড়াশোনা বাদ দিয়া। তারপরে একটা ব্যাংক, কি ব্যাংকটা বলতে পারবি বাবু? কি কারণে আপনার এই যে ঘটনাটা ঘটলো, মূলত মানে কি কারণে এই ঘটনা, এই এত বড় সিদ্ধান্ত নিল, কি মনে করছেন আপনি? এখন দেখুন, এরা থাকতে পারে আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে, কিন্তু আমার সঙ্গে যে খুব একটা এদের সঙ্গে সব কথাবার্তা নিয়ে আদান প্রদান, সেগুলো হতো না। না, আপনার তো নিজের মেয়ে। নিজের মেয়ে হলে কি হবে? সে যদি আমাকে কিছু বলতে না চায়, আমি তো বাই ফোর্স মানে জুলুম করতে পারি না। আচ্ছা, আপনাদের সাথে কোনোদিন কোনো মানে সম্পর্ক সেভাবে নেই? ওইসব ছিল না, এমনি মেলামেশা লোকজন, সেগুলো কোনো ছিল না। কিন্তু কোনো কিছু যে কি হচ্ছে, কোত্থেকে লোন নিয়েছে, কত টাকা লোন নিয়েছে, কিভাবে দোকান চলতো, এগুলো যে শেয়ার করা, সেগুলো করতো না। আচ্ছা। এখন যদি কি মনে করছেন, কি কারণে এই ঘটনাটা ঘটাতে পারে? এই ঘটনা আর্থিক এবং কোনো ট্যাপে পড়েছিল আমার নাতনি, আমার যতটা সম্ভব। আচ্ছা, আপনার নাম? আমার নাম মলিনা রায়। কে হন আপনি? আমি মা।